কোরআন মজিদের কোন আয়াতে আছে নারীদেরকে পর্দা করতে হবে? কোন আয়াতে আছে এটা আমাকে বলেন। হাদিসের কথা বলছেন? হাদিস আমি মানি না। হাদিস মানুষের তৈরি, হাদিস ফ্যাক। আর কোরআনের আয়াতের মধ্যেও বর্তমানে ভেজাল আছে। ছাপাখানাতে যে কোরআনগুলো ছাপানো হচ্ছে ওদের মধ্যে একটু ভেজাল আছে। অতএব কোরআনের কোন আয়াতে আছে যে নারীদেরকে পর্দা করতে হবে? 2 টাকা দামের একটা চকলেট বিক্রেতা, একটা চকলেট কোম্পানি, সেও এটা ভালো করে বোঝে চকলেটটা যদি সুন্দরভাবে একটা কাগজে পলিথিনে পেঁচানো থাকে, বাহির থেকে ধুলাবালি আবর্জনা চকলেটের গায়ে পড়বে না। আর যদি বাহির থেকে ধুলাবালি চকলেটের গায়ে পড়ে, কাস্টমার সেটা নেবে না। অথচ সৃষ্টির সেরা জীব মানুষ, আশাফুল মাকলুকাত, রমণী, তারা এইটা বুঝতে চায় না তাদের পর্দা যদি হেফাজত করে রাখে তাহলে বকাটো পুরুষদের কাছ থেকে যৌন নির্যাতন শিকার হবে না। একটা চকলেট বিক্রেতা, 2 টাকার চকলেট বিক্রেতা, তার মাথার ভিতরে এই বুদ্ধিটুকু আছে। অথচ একটা সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট নারী, সে এইটা বোঝে না তার রূপ যৌবন চেহারা লাবণ্যটাকে পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। পাচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকায় দলিলটা একটু দেখাই। আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি। আর এখন কোরআনের মধ্যে ছাপাইখানার মধ্যে কোরআনের মতো ভেজাল করে ফেলছে। কোরআন শরীফে কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে? যদি আয়াত থাকে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক, বানোয়াট, জাল হাদিস। সো আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি। আর এখন কোরআনের মধ্যে ছাপাইখানার মধ্যে কোরআনের মতো ভেজাল করে ফেলছে। কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে? যদি আয়াত থাকে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক, বানোয়াট, জাল হাদিস। সো আমি কোরআনকে সবচেয়ে বিশ্বাস করি। আর এখন কোরআনের মধ্যে ছাপাইখানার মধ্যে কোরআনের মতো ভেজাল করে ফেলছে। আর এই জন্য অসংখ্য হাদিসে বলা হয়েছে জাহান্নামে অধিকাংশ হবে নারী। যেখানে বর্তমান জামানায় বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ, ভান্ডারী কোরআনকে অবমাননা করলে তাদের কোনো প্রকার কোনো শাস্তি হয় না, শাস্তির আওতায় আনা হয় না। তৌহিদি জনতা হয়তো 2-4-5 দিন আন্দোলন করে, মিছিল মিটিং করে, তারপরে ওই ঘটনাটা ধামা চাপা পড়ে যায়। কোরআনকে অবমাননা, কোরআনকে অদ্ভুত বক্তব্য কথা বলার জন্য যদি কোনো নির্দিষ্ট আইন থাকতো, মানুষ ওইটা দেখে শিক্ষা গ্রহণ করত। কখনোই কোরআন সম্বন্ধে কোনো অদ্ভুত আচরণ, অশোভনীয় বক্তব্য সে প্রচার করত না, কারো সামনে এই কথা বলে বেড়াইতো না। কোরআন শরীফে কোন আয়াতে আছে নারীকে পর্দা করতে হবে? তার দলিল স্বরূপ দেখায় কোন আয়াতে আছে। সামান্য একটা চানাচুরের দোকানদার, একটা মিষ্টির দোকানদার, একটা দই, সেও ভালো জানে এই দইয়ের পুরে, মিষ্টির পুরে, চানাচুরের পুরে যদি মাছি পোকামাকড় পড়ে, কাস্টমার সেটা গ্রহণ করবে না। অথচ সৃষ্টির সেরা জীব মানুষ, নারী, সে বুঝতে পারে না তার চেহারা রূপ লাবণ্যটা সে একটা পর্দা করে রাখবে। বর্তমান জামানায় অধিকাংশ অভিভাবক তার ঘরে কন্যা সন্তান থাকলে কখনোই মনের ভুলেও বলে না যে তাকে পর্দা করতে, তাকে শালীনতা বজায় রাখতে। আর অভিভাবক এটা জানে আমার মেয়ে বড় হয়েছে, যদি আমি পর্দা করতে বলি তাহলে পরপুরুষে তো আমার মেয়ের চেহারা দেখবে না, আমার মেয়ে বিয়ের নেককার হয়েছে, বড় হয়েছে, অতএব একটু খোলামেলা বেপর্দা চললে সমস্যা কি? লোকজন হয়তো ভাববে অমুক বাড়ির অমুক একটা মেয়ে একটু বড় হয়েছে, চেহারা সুন্দর, ভালো, বিয়েটা তাড়াতাড়ি আসবে। কিন্তু এইটা জানে না যে পর্দা করা সম্পূর্ণ কোরআনে হাদিস শরীফ আছে। পর্দা মানুষের জন্য একমাত্র, পর্দা প্রত্যেক নারী পুরুষ করার জন্য একটা ফরজ বিধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।